হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 5ই আগস্ট সোমবার, আর সকালে একটু তাড়াহুড়ো করে এক তরকারি ভাত করে বেরিয়ে যাব। ওই জন্য ভাতটা করে নিয়েছি আর মাছের ঝোল করব। চলো রান্নাবান্না কমপ্লিট করি। কোথায় যাব ভাবছো তো? যাব আমার ছোটো মামা শ্বশুরের কাজে ধনেখালিতে। চলো তাহলে এদিকে শুধু মাছের ঝোলটাই করে নেবো, কারণ বেরোবার সময় রান্নাবান্না করতে একদম ভালো লাগে না, জানো তো বন্ধুরা। একদম মানে রান্নাবান্নাটা সেরে রান্নাঘর পরিষ্কার, ঘর পরিষ্কার, বাসন টাসন মেজে ঘরদোর মোছামুছি করে বেরিয়ে পড়বো। আর এখানে একটা আলু চচ্চড়িটাও বসিয়ে দেবো। চলো তাহলে আলু চচ্চড়িটা বসিয়ে দিই। আর এখানে কিন্তু আমার রান্না কমপ্লিট। আলু চচ্চড়িও নামানো হয়ে গেছে, তাড়া আছে বলে না একটু তাড়াহুড়ো করেই ব্লগটা করছি। চলো, ওর কাকা বেরোবে, ওর কাকাকে ভাতটা দিয়ে চলে এলাম। এই যে এত দেরি হচ্ছে, কোনো রকমে রেডি হয়েছি জানো। মানে প্রত্যেকবার একই অবস্থা হয়, কাজকর্ম করে দেবো আর আমার রেডি হওয়ার সময় আর কোনো সময় দেয় না জানো। এই যে ট্রেন এসে গেছে, এই ট্রেনটা না ধরলে অনেকক্ষণ পর ট্রেনটা পাওয়া যেত। ওই জন্য যে মানে কোনো রকমভাবে রেডি হয়ে চলে এসেছি। এই দেখো, আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর এই দেখো গ্রাম এলাকা, মানে জানলা দিয়ে দেখছি সিনারিটা এত ভালো লাগলো যে তোমাদের জন্য শ্যুট করে নিলাম। আর ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, হঠাৎ করে না এত পরিমাণ ট্রেনটা ভরে গেছিলো। আর এখানে টেকারে উঠে পড়েছি, আর কী যে বিপদে পড়েছি আর বলো না বন্ধুরা। টেকারে উঠে এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছে, মানে ভালো লাগছে। হঠাৎ দেখি টেকারটা গেল খারাপ হয়ে। কী আর করা যাবে বলো, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত লেগে এরকম যে বিপর্যয়ে পড়বো মামার কাজে এসে বুঝতে পারিনি। কী আর করা যাবে বলো, কোনো কিছুতে কি কারোর হাত আছে? মানে বলছে শর্ট হয়ে গেছে না কি, আমি তো অত বুঝিও না। দাঁড়িয়ে দাঁড়িয়ে এত দেরি হয়ে গেছে, আর তার ওপর যদি এরম অবস্থা হয় কেমন লাগে বলো। কি আর করা যাবে, মানে মানে ঘটনা যা ঘটবে আমাদের তার ওপর তো কারুর হাত নেই। এদিকে চলো, হরিপালের বাস এসে গেছে ধনেখালি যাওয়া। চলো বাসে উঠে পড়ি। এই যে বাসটা রওনা হলো, আর এই যে বাসে উঠে পড়েছে, আর এই যে তোমাদের দাদা। চলো তাহলে আগে বাস থেকে নামি। বন্ধুরা, মানে অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই মাত্র এলাম। চলো পরে কথা বলছি। আর এই যে এখানে সব এসে গেছে, সবার সঙ্গে ছবি তুলে নিচ্ছে মামা মাসি। এই দেখো বন্ধুরা, চলো। আর এখানে রান্না বান্না হচ্ছে, তোমাদের দেখিয়ে দিলাম। এখানে কাজকর্ম হচ্ছে, বেশি কাজের ব্লগ তুললাম না, কারণ তোমরাই বলো ছাদ্য বাড়ির ব্লগ করেছে, যেটুকু তোমাদের দেখা। কারণ এটা তো আমার ডেলি ব্লগ, ডেলি ব্লগে আমি ডেলি যা করি যেখানে যাই সেগুলো তো ছাড়ি। ওই জন্য ডেলি ব্লগের মধ্যে এটা পড়েছে বলে এটা শ্যুট করে নিলাম। আর এখানে সবাই আছে, এই যে লুচি ভাজা হচ্ছে, আমাদের নন্দায় লুচি ভাজছে। আর এখানে আমি জল মিষ্টি খেয়ে নিচ্ছি। এখানে মেজো মামা মামি, এখানে আমাদের ছোটো মামি, এখানে হচ্ছে আমার ননদ, আর এখানে হচ্ছে আমার দেওরের বউ। সবাইয়ের সঙ্গে মোটামুটি তোমাদের আলাপ পর্বটা সারিয়ে দিলাম। ঠিকঠাক খাওয়া হয়ে গেছে। চলো আগে একটু জল খেয়ে নিতে হবে। আর এখানে মামির পাশে বসেছে, তোমাদের দাদা ছবি তুলে নিচ্ছে। দেখো বললো তোমার বন্ধুদের সঙ্গে সবার আলাপ করিয়ে দাও। এখানে আমার চা করছে, তোমাদের দাদা জানো যা চা, দাদা বললো বলে চা বসিয়ে দিল, বললো যেন চা ছাড়া হয় না। তুলে নি মানে মোটামুটি এদিকে বলছে মুখটা এই ব্লগ করতে করতে হাতে পরে শিখিয়ে ওকে যেটুকু মানে সবার সঙ্গে কিনে দেয় দাও। কোনো মানে ব্লগটা করতেও পারে না, কিছু না, যে তোমাদের এডিট করবে কি ভয়েস দেবে সেইটুকু নই, কোনো রকমে একটু তুলে দিল, যেটুকু যা করে সেই ভালো। আর এখানে দেখো যুক্তিতর্কর পাল্লা চলছে, বুঝেছো? মানে মামা বলছে এই সালে বিয়ে হয়েছে, আর দিদি বলছে না আমার ওই সালে বিয়ে হয়েছে। এই দেখো যুক্তিতর্ক। আমি ব্লগটা তো মানে এত হাসি পাচ্ছিল আমার, কিন্তু লাস্টে মামাই জিতলো। যেই মাসে যে তারিখে বলেছে সে মানে যার বিয়ে তার হুঁশ নেই, সেই রকম অবস্থা। দিদির বিয়ে হয়েছে, দিদির কিন্তু হুঁশ নেই, কিন্তু মামার হুঁশ আছে কোন সালে বিয়েটা দিয়েছে। কি অবস্থা বুঝতে পারছো? চলো তাহলে এরা যুক্তিতর্কটা চালাতে থাকুক, তোমরা কিন্তু আমরা সঙ্গে থাকো।
পাচ্ছি না, জানি না কখন বাড়ি যাব। বন্ধুরা আবার ফিরে যেতে হচ্ছে জানো, বগুড়াখালিতে মানে এত তারকেশ্বরের ট্রেনেতে বাবার স্থান তো, ওখান থেকে সবাই ফিরছে, মানে ট্রেনেতে আসতেই পারলাম না। আবার ব্যাক করছি, এবার ওখানে গিয়ে ভিডিও হয়তো তুলতে পারবো না, কারণ ফোনে চার্জ শুধু নেই জানো। আর এটা লাস্ট বাস, এইটা মিস করলে এবার গ্রাম এলাকা বুঝতেই তো পারছো। এবার দাদা ভয় পাচ্ছে, একটা মেয়ে ছেলে একটা বাচ্চা নিয়ে ওখানে রাতটুকু কাটাবো, মন তো পড়ে আছে সেই বাড়িতে, তোমরা ভালো করে জানো। একটা ছেলেকে রেখে এসেছি, দেখি ওখানে ঢুকে যদি চার্জটা থাকে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে রেখে দিচ্ছি, চার্জেরও খুব গন্ডগোল হচ্ছে, তাহলে তোমরা ভালো থেকে থাকবে। সেদিন এসে সেদিনই বেরিয়েছিলাম বাড়ি যাব বলে, কিন্তু ট্রেন পেলাম না, এত তারকেশ্বরের ভিড়। আর এটা হচ্ছে পরের দিন, মানে 6 তারিখের ব্লগ। সকালে ঘুম থেকে উঠে দেখো সবাই এখানে বসেছে, কেউ ফ্রেশ হচ্ছে, এখানে রান্না বান্নার ঠাকুরমশাই এসে গেছে, আর এখানে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা এত বদমেশ, এই ব্লগটাও তুলেছে জানো। চলো তাহলে আমি আগে ফ্রেশ হয়ে নিই, তারপর আসি তোমাদের সামনে। আর এই দেখো এবার চলছে চায়ের পর্ব। আর এখানে আমি বাসি ঘর বলে বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। মানে অনুষ্ঠান বাড়ি এই একটু হাতাহাতি সবাই মিলেই করতে হয় জানো তো। দিদি এমন চাটা দিচ্ছে, আমি একটু হালকা ঝাঁটাটা বুলিয়ে দিলাম, জানি এটা অনেক কাজ না, যেটুকু হয়। আর এদিকে দেখো, এদিকে সব বিস্কুট দিচ্ছে, আমার ননদ চা করছে। চলো তাহলে রান্নাবান্না এখানে রেডি হচ্ছে। আর এই দেখো এখানে ছোটো মাসি। চলো তাহলে একটু চা খেয়ে নিই, সকালবেলা জানো তো চা না খেলে আমি রিফ্রেশ হতে পারি না। আর এখানে দেখো আমার এক দেওর, ও ডিউটি যেতেই হবে, কাল রাতে কোনো রকমে থেকে গেছিলো, তোমাদের বাই বাই করে বেরিয়ে যাচ্ছে। মানে যার যার সময় তাকে তো যেতেই হবে, বলো কাজকর্ম কি তোমার কথা শুনবে? শুনবে তো না, ওই জন্য যার যখন সময় হবে তাকে তো তখন বেরিয়ে পড়তেই হবে কাজের জন্য। আর এদিকে দেখো মুড়ি খাওয়ার পর্ব, এদিকে মুড়ি আর ঘুগনি জলখাবারে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। এই যে আমিও খেয়ে নিচ্ছি। আমি মুড়ি সাধারণত খাই না, বাড়িতে সময়ও পাই না, এখানে তো আর কোনো কাজকর্ম নেই, এখানে সবাই মুড়ি খেয়ে নিচ্ছে গোল হয়ে বসে। এই দেখো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর এখানে দেখো ছোটো মাসি এখানে ঘুগনি, মানে ঘুগনিটা খুব দারুণ হয়েছিল, ঝাল ঝাল। তোমাদের দাদা তো রাগ করছে এত ঝাল। আর এই যে আমাদের ফেরার পর্ব, তাহলে বাড়ি ফিরি, আবার পরের ব্লগে শেয়ার করব।